আমরা কিভাবে রথযাত্রা পালন করেছি চলো সেটাই তোমাদের দেখাই। তার আগে এটা বলো তো আমার রথ সাজানোটা কেমন লাগছে। মা এখানে সমস্ত পূজার জোগাড় করে দিয়েছে আর বামন ঠাকুর তাই পূজাটাও সেরে নিচ্ছে। আর এই ফাঁকে আমি কিভাবে রেডি হয়েছি সেটাও তোমাদের দেখিয়ে নিলাম। সে যাই হোক, ঠাকুর মশাই এখানে রথটাকে পূজা করে দিচ্ছে, কারণ আমাদের জগন্নাথ দেবদাও তো বেরোবে না তার পিসির বাড়ি যাওয়ার জন্য। দেখো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এনারাও রথে উঠে পড়েছে। তো চলো এবার পিসির বাড়ির উদ্দেশ্যে বেরোনো যাক। আর তোমরা কি নোটিস করলে যে আমার বাবাইও আমার সঙ্গে বেরিয়েছে রথ দেখতে? আর আমি না বেরিয়ে সেরকম একটা ক্লিপ নিতে পারিনি, যতটুকু যা ক্লিপ নিয়েছি তোমাদেরকে দেখালাম। আর এখানে একটা মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের রাখাল গোপালকেও দর্শন করিয়ে নিয়ে আসা হয়েছে। আচ্ছা তোমরা কে কে রথ টানলে কমেন্ট করে জানিও তো। আমাদের আশেপাশে রথের মেলাটা ঠিক হয় না, তাই আমরা কেউই যাইনি। এইরকম সবার সাথে সাথে আমাদের জগন্নাথ দেবও পৌঁছে গেছে ওনার পিসির বাড়ি। এরপর আমার পিসি ওনারা আসার সাথে সাথে ওনাদেরকে আপ্যায়ন করে নিচ্ছে। প্রথমেই ওনাদেরকে বরণ করে তারপর সুন্দর তুলসী পাতা দিয়ে গাঁথা মালাটা পরিয়ে দিয়েছে। আর অনেক ঘোরাঘুরির পর এবার ওনারা এনাদের সাথেও একটু গল্প করে নিক। আর পিসির বাড়ি থেকে বেরোনোর পরে দেখি আমাদের এই রথটাও চলে এসেছে। এই রথটা না প্রত্যেকটা বছর আমাদের পাড়াতে ঘোরানো হয়। প্রতি বছরের মতো এই বছরও রথটাকে আমাদের মন্দিরের সামনে রাখা হয়েছিল, আর তারপর পূজা দিয়ে হরিলুট করে আবার রথটাকে নিয়ে এগোনো হয়েছিল। আর আমরাও এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো সমস্ত কিছু উপভোগ করছিলাম। আর সবশেষে আমি আমার বাবাইয়ের সাথে বেশ কয়েকটা ফটো তুলে আজকে মিনি ব্লগটা শেষ করছি। আর হ্যাঁ, মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, বাই, টাটা।